কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছিল। এটা একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবনের একেবারে কাছে, প্রধান বিচারপতি বাসভবনের গেটেই বলা যায়, এখানে 144 জারি করা আছে। ওনাদের সাথে ওনারা যেটা প্রথম দিকে বললো যে আমরা খালি ওইখানে গিয়ে টাচ করে আমরা আমাদের কর্মসূচিটা ঘোষণা করে আমরা ব্যাক করে চলে আসবো, যেন একটা জানান দেওয়া মিডিয়াতে চলে আসা। কিন্তু ওনাদের ওইখানে যাওয়ার পরে কিন্তু ওনাদের হচ্ছে ওই অবস্থাটা পরিবর্তন হয়েছে। এরপরে বলছে আমরা আর যাবো না, আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরি ফেরত না দিই ততক্ষণ পর্যন্ত যাবো না। তো এইটা নিশ্চয়তা কে দিবে? 10 মিনিট সময়ও দিয়েছি যে ঠিক আছে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে না গেলে কিন্তু আমরা অবৈধ জনতা ঘোষণা। 10 মিনিট পার হওয়ার পরে এরপরও আরেকবারও মৌখিকভাবে ওয়ার্নিং দিচ্ছি যে ভাই চলে যান। তো ওরা আসলে কোনোভাবেই শুনবে না, ওরা শেষ পর্যন্ত থাকবে। এরপরে যেটা হয় আমরা ডিসপার্স করার জন্য যেটা করার দরকার, ওরার কারণ বা ওই যে সাথে বোম যেটা ওই যে সাউন্ড গ্রেনেড এটা মারা হয়েছে। এরপরে আমরা পুশ করে কিন্তু হার্ডলাইনে যাই নাই, পুশ করে যেন ওরা অনেকেই আছে খুব বয়স্ক মানুষ, 60-70 বছর বয়স, ওইটা হচ্ছে মাথায় রেখেই আমরা কিন্তু আস্তে আস্তে ঠেলে তাদেরকে সরাইছি। এখন রাস্তা ক্লিয়ার, ওনারা চলে গেছে, কেউ কেউ বিভিন্ন জায়গায় হয়তো বিচ্ছিন্নভাবে আছে। তো আশা করি হয়তো আর নামবে না।